হ্যাপি নিউ ইয়ার সকলকে। অনেক দিন পর ভিডিও করছি। আসলে ভিডিওগুলো করাই ছিল, কিন্তু আমার আপলোড করা হচ্ছিল না। সকাল সকাল উঠে পড়ে একদম ব্রাশ টাশ করে রেডি হয়ে চা খেয়ে মেকআপ করে বেরিয়ে পড়লাম। কটা বাজে এখন? 3টে। দেখালাম না? ব্যাস, এইবার আমি রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায়? চলুন, সারপ্রাইজ থাক, আস্তে আস্তে দেখাচ্ছি। এটা ছিল 1 জানুয়ারির ভিডিও। আমাদের গন্তব্যস্থল ছিল মায়াপুর। খুব মজা করেছি। যেহেতু হাজবেন্ডরা সবসময় ঘুরতে নিয়ে যেতে পারে না, সেই জন্য আমরা গার্জেনরা মিলে প্ল্যান করলাম যে আমরা নিজেরাই কোথাও চলে যাই। তো সেই দিনে আমাদের গন্তব্যস্থল ছিল কৃষ্ণনগর মায়াপুর ইস্কন। মায়াপুর ইস্কনের নাম তো অনেকেই শুনেছ। তো আজকে আমরা সেখানে চলে গেলাম। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি পেয়েছিলাম। তো সেই গাড়িটা করে আমাদের প্ল্যান ছিল সকালবেলা মায়াপুর ঘুরে এসে তারপর আমরা রাত্রের মধ্যে আবার কলকাতায় বাড়িতে ব্যাক করে যাব। আমরা মায়াপুরে ইস্কনের পথে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম যে আমাদের মন প্রাণ ভরে যাচ্ছিল। ইস্কনের ভেতরে এত সুন্দর ফুল গাছ, এত সুন্দরভাবে পরিপাটি করে গোছানো যে আমরা দেখতেই থাকছিলাম। আমি ছোট থেকে অনেকবার কৃষ্ণনগরে, যেহেতু আমার বাড়ি, আমি অনেকবার মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু বহু বছর হয়ে গেছিল আমি আর মায়াপুরের দর্শন করিনি। আসলে ছোটোবেলায় মায়েদের সাথে যাওয়া আর তখনকার একরকম মায়াপুর, আর এখন বড় হয়ে নিজের ছেলের হাত ধরে নিজে মা সেজে যাওয়া, সে এক আলাদাই অনুভূতি। ইস্কনের পরিবেশ, ইস্কনের সাজানো, ইস্কনের সমস্ত কিছু এত সুন্দর ছিল যে আমরা ওখানে গিয়ে আটকেই পড়লাম। সে আর এক গল্প। গেলাম তো আমরা ইস্কন মন্দির দেখতে, এবং যেদিন গেলাম সেদিনই ফেরার প্ল্যান। কিন্তু আমাদের কি হলো জানেন আমাদের সাথে? বিশেষ এক পরিচিতির কারণে ওখানের এক প্রভু আমাদেরকে এত আদর যত্ন, এত আপ্যায়ন করবে আমরা তো জাস্ট ভাবতে পারিনি। ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে প্রভুজি নিয়ে গেলেন এবং সাথে একটা সঙ্গে রুম দিয়ে দিলেন। আমরা সেখানে রুমে থাকলাম, রেস্ট করলাম, এবং প্রভু বললেন কোনো মতেই আপনাদের কিন্তু আজকে বাড়ি যাওয়া হবে না। ব্যাস, আটকে গেলাম। এত যত্ন পাবো, আদর পাবো আমরা ভাবতেই পারিনি। আসলে আমার এই বন্ধুটিও প্রথম গেছে, তো ওরও ভীষণ ভালো লেগেছে, ও ফিরে আসতে চায়নি। বাকি অনেক কথা আছে, এই রুমে ঢুকছি, পরের ভিডিওতে শেয়ার করব।